ইউএসপি নিউজ ওদেরকে ডেকে পাঠালাম ফোন করে। হ্যাঁ না না করো করো। আমরা সবাই মিলে বলবো তো আমরা হ্যাঁ পাড়ার মহিলারা আমাদের যা হচ্ছে আমরা বুঝতে পারছি। ডয়ার শুদ্ধ নিয়ে গেছে, ওই যে ভেতরে ডয়ার ছিল ওই ডয়ার শুদ্ধ নিয়ে গেছে। আমার তোমার মায়া তোমার ছিল না বাড়িতে, ও বেশি কিছু ছিল বাড়িতে, রিঙ্কু পিসি তো আরো গেছে। সন্ধ্যাবেলা বাড়িতে থাকতে পারেন না, এই পুকুর পাড়ে চুয়া একটা মদ দীর্ঘদিন দিনের পর দিন বাড়ি চলে যায়। কেউ কাটে না দেখলেন এসে কি দেখলেন? আমি তো বেরিয়েছিলাম, আমার হাজবেন্ড এসে দেখছে দরজা ছিটকানি মারা, আমাকে ফোন করে বলছে দরজাটা তো লক হলো কি করে। এবার আমি বুঝতে পারছি না, আমি ওখান থেকে আসবো তারপর তো আমার হাজবেন্ড ফোন করে বলছে এই অবস্থা। আমি 7:20 বেরিয়েছি, 7:40 মধ্যে এই অবস্থা হয়ে গেল। তাহলে তো পাড়া চুরি করেছে, পাড়াতে এখানে এইখানে ঠেক আছে, এইখানে জুয়ার ঠেক, এখানে মদের ঠেক, এখানে সব মদের আড্ডা বসে। অনেকদিন আমরা সবাই বলেছি, কেউ কিছু করেনি, পুলিশ তো করেইনি। এই 6 মাস আগে নবমীর দিন এই বাড়িতে চুরি হয়ে গেছে, কিছু হয়েছে পুলিশ বলছে ঘরে লোক থাকতে পারে, মানুষের কাজ থাকতে পারে না। ঘুষ খাওয়া সব পুলিশ কিচ্ছু করবে না, সব বাড়িতে তাহলে কি লোক রেখে আমরা বাইরে বেরোবো? আমাদের কাজকর্ম থাকতে পারে না। 20 মিনিটের মধ্যে আমার সর্বস্ব শেষ করে নিয়ে চলে গেল। আজকে কি কি খোয়া গেছে আপনার? আমার যা যা ছিল সর্বস্ব, আমার গয়না, আমার ঝাড় বালা, কলা বাঁধানো, শাখা বাঁধানো, 4-5টা কানের দুল, আমার মেয়ের চেন, আমার মেয়ের হাতের বালা সব ছিল। কত ভরি হবে তবু? 5-6 ভরি বেশি হবে। আমরা কি খানা কেনাও করবো? আমরা তো বলছি আমরা এই গরিব মধ্যে যত বাসিন্দা আছি আমরা একটা পিটিশন করবো, সবাই মিলে গিয়ে আমরা লিখিত ভাবে জমা দেবো। কেন আমি না ওই রিকুরি ব্যাংকে গেছি, বানাতেও আমরা গেছি। সারা করবেটাকে আমরা তো আর ইনভেস্টিগেশন করতে পারবো না পুলিশ ছাড়া। আমার তোমার মায়া তোমার ছিল না বাড়িতে, ও বেশি কিছু ছিল বাড়িতে, রিঙ্কু পিসি তো আরো গেছে। আজকে সন্ধ্যাবেলায় 7টা অবধি 7:10 অবধি আমার বাড়িতে লোক ছিল। 7:20 আমার ওয়াইফ তালা দিয়ে বেরিয়েছে, আর আমি এই সামনে আমার এই গোডাউনে আমি বসে কাজ করছি। তারপরে আমি 7:40 এখানে এসেছি, এসে তালা খুলেছি, এবার দেখি দরজা খুলছে না। আমি ভাবলাম যে দরজা খুলছে না, তাহলে ভেতরে কি হলো, প্রচন্ড ঠেলছি, খুলছে না। তারপরে আমি আমার পাশের বাড়ি রতনদাকে ডাকি, রতনদা শাবল নিয়ে এসে চার মারছে, তাতেও খুলছে না। তারপরে বলছে যে আমি কি ভেঙে দেবো? বললাম ভেঙে দাও। ওখান থেকে ঢুকে জোরে বাড়ি বেড়েছে, দরজা ধুম করে খুলেছে। যেই খুলেছে আমি ভেতরে গিয়ে দেখি আমার এই অবস্থা। 20 মিনিট সময় লেগেছে, 20 মিনিট। আমার ওয়াইফ বাড়ি বেরিয়েছে, আমি ঢুকেছি, তার ডিফারেন্স হচ্ছে 20 থেকে 24 মিনিট। পুরো এখান থেকে সব বস্তু নিয়ে চলে গেছে। আজ দীর্ঘদিন ধরে আমাদের এখানে 6 মাস আগে এই গলিতেই চুরি হয়েছিল, এই পুকুর পাড়ে জুয়া মদের আড্ডা। হ্যাঁ, ওটাও আধা ঘন্টার মধ্যে। দীর্ঘ বলা যায় পুলিশ এসেছিল, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি বলেছি সব কমিশন যায় আপনাদের কাছে। পুলিশ উত্তর দিচ্ছে নবমীর দিন যে বাড়িতে সন্ধ্যাবেলায় থাকতে পারেন না, সবাইকে নিয়ে কেন বেরিয়ে যান। এটা হচ্ছে পুলিশের উত্তর। কে বলছে এটা? পুলিশ পুলিশ পুলিশ। এখানে প্রমাণ আছে যে ওনার বাড়িতে। কোথাকার পুলিশ? কোন্নগর বাড়ি বলছে যে নবমীর দিন বলছে বাড়ির থেকে কেন বেরোন আপনারা, প্রতিদিন বাড়িতে লোক রাখবেন, প্রতিদিন। আজকে কি কি খোয়া গেছে আপনার? আমার সর্বস্ব গেছে, সব সোনার বালা, হার, কলা বাঁধানো যা ছিল ডয়ারটা সমেত নিয়ে পালিয়ে গেছে। কত ভরি তবু আন্দাজ আছে? তো মোটামুটি 5-6 ভরি তো হবেই, নিয়ে চলে গেছে। নগদ কিছু টাকা পয়সা? না, টাকা পয়সা টাকা ছিল 1000 টাকা ছিল, বেশি টাকা ছিল না। রূপোর কিছু? না না না, সব কিছু ছিল না। যেটা ছিল না সেটা সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলার আমার কি লাভ আছে? মানে গয়না শুধুমাত্র, সোনার গয়না সব নিয়ে ডয়ারটা সমেত চলে গেছে, আমার ডকুমেন্টসও চলে গেছে, দলিল ফলিল সব চলে গেছে। এখন কি গেছে আমি রাত্রিবেলা না বসলে আমি বুঝবো কি করে? পুলিশ কি এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ এসে এরকম করছে এরকম চলে যান এখান থেকে, দরকার নেই আপনাদের। ইউএসপি নিউজ ওদেরকে ডেকে পাঠালাম ফোন করে। হ্যাঁ না না করো করো। আমরা সবাই মিলে বলবো তো আমরা হ্যাঁ পাড়ার মহিলারা আমাদের যা হচ্ছে আমরা বুঝতে পারছি।
শুদ্ধ নিয়ে গেছে, ওই যে ভেতরে ডয়ার ছিল ওই ডয়ার শুদ্ধ নিয়ে গেছে। তোমার ছিল না বাড়িতে, ও বেশি কিছু ছিল বাড়িতে, আরো গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।